গরমের দুপুরে এইরকম সজনে ডাঁটা মাছের পাতলা ঝোল থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই ফাঁকা হয়ে যাবে। গরমের সময় সজনে ডাঁটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। ওই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য আমি 4টে সজনে ডাঁটা এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি লম্বা করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের আলু, আর একটা পেঁয়াজ কুচি করে এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি 5 পিস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে আমি মাছগুলো ভেজে নেবার জন্য একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু লাল হলেই আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবারে আমি মাছ ভাজার ওই তেলেই সজনে ডাঁটাগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আলুগুলোকে হালকা একটু ভেজে নেব যাতে টেস্টটা ভালো আসে। ওই প্যানের মধ্যে আমি আবারও 2 চামচ মতো তেল দিয়ে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো ভেজে নেব। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে আমি সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলোকে সব একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষানোর পর এবারে আমি সব সবজিগুলোকে দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি সামান্য জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। উপর থেকে এবারে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সজনে ডাঁটা দিয়ে মাছ আলুর ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন, আশা করি খেতে কিন্তু ভালোই লাগবে।